এই এত মেয়েদের আমি দেখি চারিপাশে, ওদের মতন একদমই নয়। আমরা এত গল্প করলাম, তবে কোনো রকম বাড়াবাড়ি নেই। আচ্ছা আমি কি বলছি শোন ভাই, একটা ড্রাইভার তো তুই রাখতে পারিস বল। এই দেখ, এইসব কোনো ড্রাইভার ফাইভার না, সারাক্ষণ ঘাড়ের ওপর একজন বসে থাকবে। নিজের গাড়ি আমি নিজেই চালাবো। তুই বুঝতে পারছিস না কেন? তোর যদি কিছু হয়ে যেত। কিছু হয়েছে কি? জাস্ট রিল্যাক্স। ঠিক আছে, কি বলবি বলছিলি সেটা তো বললি না। জানিস তো বাবা কিরকম। কি হয়েছে ভাই? এই জবের থেকে আমি বাবার অমতে নিজের গান গাওয়া শুরু করেছি না, বাবা তো আমার সঙ্গে কথাই বলে না। সেই তুই মাঝখানে ছিলিস বলে যেটুকু কথা বলতো, এখন সব বন্ধ জানিস। দি ভাই, আমায় বাবা না জানিয়ে আমার সম্বন্ধ ঠিক করে নিয়েছে। তুই প্লিজ কিছু কর দি ভাই। ভাই আমি কি করব? বাবাকে বোঝা, একমাত্র তুই বললেই বাবা শুনবে। আমি? হ্যাঁ তুই। বাবা তো তোকেই সব থেকে বেশি ভালোবাসে রে। সেটা আগে ছিল ভাই, তুই বুঝতে পারছিস না। আমি বাবার কথা না শুনে পল্লবকে বিয়ে করেছি। বাবার ওই অভিমান ভরা চোখ দুটো আমি আজও চোখ বন্ধ করলে দেখতে পাই। আমার তো মনে হয় না আর কোনো দিন আমি সানাই বাড়িতে পা রাখতে পারবো। তাহলে তুই কিছু বলবি না তো? দি ভাই, এই মেয়ে গান জানে, আর আমি গান জানা মেয়েকে কোনো মতেই বিয়ে করব না। কিন্তু ভাই, গান জানা তো ভালো। না দি ভাই, একজন গান জানা মেয়ে যদি বাড়িতে বউ হয়ে আসে না, সে সারা দিন শুধু বাবার ছাত্রী হয়ে তালিম নেবে, আমাকে একটুও ভালোবাসবে না। সেটা আর যাই হোক, সংসার করা হবে না। ভাই, আমি তো নিজে বাবার কথা শুনিনি, আজ বাবা আমার কথা শুনলেন কেন? তুই বুঝতে পারছিস না ভাই। দি ভাই, তুই তো নিজের জন্য কিছু বলছিস না, আমার হয়ে কথা বলছিস। প্লিজ দি ভাই, তুই না করে দিস না, তুই আমার একমাত্র ভরসা। প্লিজ দি ভাই, কিছু কর। ভাই, বাবা বাবা যে আমাকে দেখলেই বুঝে যাবেন আমি ভালো নেই। আমি যেখানে নিজে এত বড় ভুল করেছি, আমি তোর হয়ে কথা বলবো কোন মুখে? আমি বলছি বলেই তুই বলবি? আমি জেনে শুনে এই সম্বন্ধে হ্যাঁ করতে পারবো না দি ভাই। আমাকে না জানিয়ে সব কিছু করা হচ্ছে, যেন আমি ওই বাড়ির কেউ নই, যেন আমি একটা হাতের পুতুল। আর যেহেতু আমি বাবার ঘরানায় চলি না, আমার উপর একটা বউ চাপিয়ে দেওয়া হচ্ছে যে বাবার ঘরানার গানকে বাঁচিয়ে রাখবে। আমি জানি দি ভাই, বাবা ঠিক এটাই চান, সবটাই হবে ওনার মতে। কিন্তু আমি কি করে বাবার সামনে গিয়ে মাথা উঁচু করে কথা বলবো? আমি তো নিজেই হেরে বসে আছি ভাই, আমি তো নিজেই হেরে বসে আছি। দি ভাই, দি ভাই, কাঁদিস না। বাবার সামনে কথা বলতে পারবো না ভাই। কাঁদিস না দি ভাই, তুই কাঁদলে আমার একদম ভালো লাগে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোকে কিচ্ছু বলতে হবে না, তোকে কিচ্ছু বলতে হবে না। নয় আমি ওই বাড়ি ছেড়ে চলে যাব, তা নয় বাবার মতে বিয়ে করে সারা জীবন একটু একটু করে মরবো। ভাই, এসব কি বলছিস? তুই এসব কথা একদম বলবি না, আর পালিয়ে যাওয়ার কথা তো তুই বলবিই না। আমি দেখছি আমি কি করতে পারি। তুই সত্যি বলবি দি ভাই? তুই বাবার সঙ্গে কথা বলবি? ঠিক আছে, তুই যদি না বলতে পারিস, তুই আমায় একটা মেয়ে দেখে দে, আমি সেই মেয়েটাকেই বিয়ে করে নেব। আমি জানি না ভাই আমি কি করব, কিন্তু আমি এটুকু জানি, আমার মতো করে আমি তোকে কষ্ট পেতে দেব না ভাই। বাহ,
জন্ম জন্মান্তরেও ভুলবো না। আহা, ভাই বোনের কি কেমিস্ট্রি, মন একেবারে ভরে গেল। দি ভাই, আমি বেরোচ্ছি, পরে কথা হবে। তা কি হে শালা, বাবু, শালা বাবু, বউয়ের ভাই তাই শালা বাবু। তা শালা বাবু, তোমার বাবার কানে কি ওই টাকার কথাটা তুলতে পেরেছো নাকি একেবারে চেপে গেছো? হ্যাঁ, রাধিকা, আজকাল পয়সা থাকলেই একটা খোলা ব্যাঙও নাম করা সিঙ্গার হয়ে যেতে পারে। ভাই, ভাই আমি বলছি কি, শোন, খামোখা এখানে থেকে সময় নষ্ট করিস না, তুই যা। হ্যালো, কিছু কিছু মানুষ হয় জানো তো, যাদের কোনো কিছুতেই কিচ্ছু যায় আসে না, ভীষণ নির্লজ্জ, দোকান কাটা। আমি তাদের দলেই পড়ি। হঠাৎ? না, আসলে তুমি সেদিন যেভাবে চলে গেলে, আমার তো তোমাকে একদমই ফোন করা উচিত নয়, কিন্তু দেখো সেই আবার আমিই তোমাকে ফোন করলাম। হ্যালো নক্ষত্র, হ্যাঁ শুনছি, বলো। এই ডিলটা না আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। একমাত্র তুমিই পারবে আমার কোম্পানিকে বাঁচাতে। ঋষিকা দেখো, যতক্ষণ না তুমি ওই পয়েন্টটাকে ঠিক করছো আমি কিছু করতে পারবো না। মানে তুমি অন্য কারোর গাওয়া গান গাইবে না, তাই তো? এক্স্যাক্টলি। একবার কি দেখা করা সম্ভব? ঠিক আছে, আমি তোমায় ফোনে জানাচ্ছি। তুই সত্যি বলবি দি ভাই? তুই বাবার সঙ্গে কথা বলবি? ঠিক আছে, তুই যদি না বলতে পারিস, তুই আমায় একটা মেয়ে দেখে দে, আমি সেই মেয়েটাকেই বিয়ে করে নেব। দেখে দে বললি তো আর ভালো মেয়ে পাওয়া যায় না। দি ভাই, হ্যালো দি ভাই। অহনা বলছি, কাল বিকেলের দিকে কি তুমি ফ্রি আছো? স্কুলের পরে তেমন কোনো কাজ নেই গো। কেন গো? আসলে আমি ভাবছিলাম যে আমরা দুজন দেখা করে যদি একটু চা টা খাওয়া যায়। খুব ভালো হয়। তাহলে আমি কাল বিকেলে দেখা করছি। তবে আমার সঙ্গে আরো একজন আমার খুব কাছের মানুষ থাকবে। অবশ্য তোমার যদি কোনো আপত্তি না থাকে। কে থাকবে গো? আমার ভাই। অহনা, আমি আমার ভাইকে খুব ভালোবাসি। তুমিও খুব ভালো মেয়ে, মিষ্টি মেয়ে, তাই জন্যই আমার দুজন প্রিয় মানুষের সঙ্গে আলাপ করিয়ে দিলে আমার খুব ভালো লাগতো। অহনা, দি ভাই বলছি কি, আমরা দুজন যদি দেখা করি? আমি বুঝতে পেরেছি, তার মানে তোমার কোনো বিশেষ বন্ধু আছে, তাই না? তাই হয়তো তুমি দেখা করতে চাইছো না ওর সাথে। এ বাবা, না না দি ভাই, আমার কোনো বিশেষ বন্ধু নেই, সত্যি সত্যি সত্যি। হ্যালো, হ্যাঁ অমলবাবু, আমি শশাঙ্ক দেব রায় বলছি। কি সৌভাগ্য, বলুন। আমি আর আমার স্ত্রী আশালতা আপনার বাড়িতে কালকে যাব, সঙ্গে আমাদের পুরোহিত থাকবেন। আপনারা আসছেন? আচ্ছা, অহনা বাড়িতে আছে? আপনার কি বলার আমায় বলতে পারেন। কাল আমরা অহনাকে আশীর্বাদ করব, আপনি বাড়িতে সবাইকে জানিয়ে রাখবেন যেন সবাই বাড়িতে থাকে, ঠিক আছে? বলছি,
বলো মা। শোন নক্ষত্র, তোর বাবা আজকে ওই ওই মেয়েটার বাড়িতে ফোন করেছিলেন। কেন? ওখানে আশীর্বাদ করতে যাবেন বলে জানিয়েছেন। হোয়াট? আর আমাকেও যেতে হবে, সঙ্গে পুরোহিত মশাইও যাবেন। এক মিনিট। তুমি আমাকে কিছু বলনি? আমি কি বারণ করব? তুই তোর বাবাকে জানিস না? মা, তুমি বলো, যে মেয়েটাকে আমি কোনোদিন দেখিনি, চিনি না, জানি না, তাকে আশীর্বাদ করতে যাচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? আচ্ছা, যদি আমি না যাই তাহলেও তো অশান্তি হবে, সেটাও তো জানিস তুই। ঠিক আছে মা, আর কিছু বলার দরকার নেই। হ্যালো ঋষিকা, হোয়াট এ সারপ্রাইজ। তুমি আমি তোমার পেপারসে সাইন করতে রাজি আছি। মানে? তুমি ডিল সাইন করতে রাজি আছো? আমি ঠিক শুনছি এটা? ইয়েস, ঠিকই শুনেছো। আমি তোমার কোম্পানির সঙ্গে কন্ট্রাক্টে চলে যাব, যেটা আমি আগে কোনো দিন করিনি। ভেবে বলছো তো? The deal is final. পণ্ডিত শশাঙ্ক দেবরায়েরও জানা উচিত যে নক্ষত্র তার নিজের পথ খুঁজে নিতে পারে। অহনাকে আমি আমার পুত্রবধূ হিসাবে পেতে চাই। এই প্রস্তাবে আমার মত নেই গুরুজি। আমি আর আমার স্ত্রী আশালতা আপনার বাড়িতে কালকে যাব, সঙ্গে আমাদের পুরোহিত থাকবেন। কাল আমরা অহনাকে আশীর্বাদ করব। মা, কি হয়েছে? জানি না, বুঝতে পারছি না। বাবার যখন মন খুব খারাপ হয় তখনই বাবা এভাবে ভায়োলিন বাজায়। অনেকদিন পর অমলদাকে এভাবে বাজাতে শুনলাম। রানীমা, বাবাকে সকালে কে যেন একটা ফোন করেছিল না? তারপর থেকে কি বাবা এমন করছে? বাবা, তোমার কি হয়েছে বাবা?